আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার 7 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে পেশের পরিচয় ও ব্যবহার আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গত পর্বের ভিডিওতে আমরা জের হরকত দিয়ে আপনাদেরকে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যারা এই কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার 1 নং পর্বের ক্লাস থেকে না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, প্রথমে জেনে নেই হরকত কাকে বলে। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, অর্থাৎ দ্রুতভাবে এই হরকতের উচ্চারণ পড়তে হবে। তো এখানে পেশ হরকত আছে, আমরা এই পেশ হরকত দিয়ে ঠোঁট গোল করে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। তো দেখুন, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে পড়তে হবে, কারণ আলিফে হরকত ব্যবহার হইলে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে পড়িতে হয়। তো এখানে দেখুন, আলিফ হরফের উপরে পেশ হরকত আছে, এই কারণে ঠোঁট গোল করে দ্রুতভাবে হামজা বলে পড়ব। হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ, বা পেশ বু। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, সা পেশ সু, সা পেশ সু, জিম পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, লাল পেশ লু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, ضاد পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, قاف পেশ কু, কাফ পেশ কু। কফ হরফকে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব, আর কাফ হরফকে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব। কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজাহ পেশ উ, ইয়া পেশ ইউ। প্রিয় দর্শক, এখন আমরা মাখরাজ অনুযায়ী পেশ হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব। মাখরাজ অনুযায়ী মানে একই জায়গা থেকে এই হরফগুলি একসাথে উচ্চারণ হবে। একটি ঘরের ভিতরে দেখুন 4টি 3টি করে হরফ আছে। তো এই হরফগুলি
একই জায়গা থেকে উচ্চারণ করে পড়ব, অর্থাৎ মাখরাজ অনুযায়ী পড়ব। মিম পেশ মো, বা পেশ বু, ওয়াও পেশ উ, ফা পেশ ফু, সা পেশ সু, লাল পেশ লু, জ পেশ জু, জা পেশ জু, সিন পেশ সু, صاد পেশ সু, তা পেশ তু, দাল পেশ দু, ত পেশ তু, র পেশ রু, নুন পেশ নু, লাম পেশ লু, ضاد পেশ দু, জিম পেশ জু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, কাফ পেশ কু, কফ পেশ কু, খ পেশ খু, গইন পেশ গু, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ। এখানে আলিফ হরফ আছে, আলিফকেও হামজা বলে পড়তে হবে। হামজাহ পেশ উ। প্রিয় দর্শক, এখন আমরা যে হরফগুলি উচ্চারণ করব, এই হরফগুলিকে আমরা অনেকেই সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। দেখুন, এক ঘরের ভিতরে 2টি করে হরফ দেওয়া আছে। তো প্রথম হরফটি পাতলাভাবে উচ্চারণ করে পড়তে হবে, দ্বিতীয় হরফটি মোটা করে উচ্চারণ করে পড়তে হবে। তো আমরা অনেকেই এই 2টি হরফকে একইভাবে উচ্চারণ করে থাকি, পার্থক্যভাবে উচ্চারণ করে পড়তে পারি না। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। লাল পেশ লু, জ পেশ জু, জাল পাতলাভাবে উচ্চারণ করে পড়ব, জ হরফ মোটা করে উচ্চারণ করে পড়ব। লাল পেশ লু, জ পেশ জু, সিন পেশ সু, صاد পেশ সু, তা পেশ তু, ত পেশ তু, জা পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, কাফ পেশ কু, কফ পেশ কু। প্রিয় দর্শক, এখন আমরা পেশ হরকত দিয়ে শব্দ গঠন করে শিখব। দেখুন, বা পেশ বু, বা পেশ বু, বুবু, বুবু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু, ফুফু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, কুফু, খ পেশ খু, শিন পেশ শু, খুশু, খুশু, صاد পেশ সু, হা পেশ হু, সুহু, ফা পেশ ফু, সুহুফু, সুহুফু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু, সুদুসু, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, রুসুলু, খ পেশ খু, লাম পেশ লু, খুলু, কফ পেশ কু, খুলুকু, খুলুকু, কফ পেশ কু, বা পেশ বু, কুবু, লাম পেশ লু, কুবুলু, কুবুলু, নুন পেশ নু, জা পেশ জু, নুজু, লাম পেশ লু, নুজুলু, নুজুলু, কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা পেশ বু, কুতুবু, দাল পেশ দু, খ পেশ খু, দুখু, লাম পেশ লু, দুখুলু,
দুখুলু। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে পেশ হরকত দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। তো ইনশাআল্লাহ আবার সামনে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার সামনের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।